আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো, আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে খুবই ঝড় বৃষ্টি হচ্ছিল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে আপনারাও একটু আনন্দিত হবেন। ঝড় বৃষ্টিতে সবারই ভালো লাগে, বিশেষ করে মেঘাচ্ছন্ন আকাশ সবারই ভালো লাগে, তো আমার কাছে খুবই ভালো লাগে। তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন। তো এই তো খুবই সুন্দর ছিল আকাশটা আজকের, খুবই ভালো লাগ। এদিকের আকাশটা অনেক সুন্দর ছিল এবং প্রচণ্ড বাতাস ছিল, তাই আমার ছোট বোনকে বললাম তুমি যে একটু ভিডিও করে দাও। তো এই তো বলার সঙ্গে সঙ্গে চলে গেল এবং ভিডিও করলো। তো তো আকাশ দেখতে দেখতে এদিকে আমার ছেলে অনেক খেলা করছিল, চেয়ার দিয়ে প্রচণ্ড আওয়াজ ছিল, তাই এইভাবে ভয়েস দেওয়ার জন্য দুঃখিত। তো এই তো আমার ছেলে এখানে খেলা করছিল এবং এদিক থেকে আমাদের ছাগলটা অনেক অনেক অসুস্থ। কিছুদিন ধরে ওর অনেক জ্বর ছিল এবং আমরা যার কাছ থেকে কিনেছি সেও বলেনি যে ওর শরীর ভালো না। তো এই তো ছাগলটাকে আদর করে দিচ্ছিলাম, ওর মনটাও খারাপ, ওর খুব ভিতর দিয়ে সবই কষ্ট হচ্ছিল, বুঝতে পারছিলাম, কিন্তু কি করবো, আল্লাহ দিচ্ছে, আল্লাহ সুস্থ করবেন ইনশাআল্লাহ। তো সবাই ওর জন্য দোয়া করবেন যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই তো দেখেন আমাদের ছাগলের অবস্থা। তো ওই দিক থেকে কালিয়া বসেছিল আর আমার ছেলে দুষ্টুমি করছে। তারপর মেঘ শেষে বৃষ্টিও নেমে পড়েছে। তো অনেক জোরে বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টিটাতে সব কিছু ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ এর আগে অনেক গরম লেগেছিল, কারণ রোদ ছিল। তো তো রোদের পরে হঠাৎ বৃষ্টি, খুবই ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া। কোন জেলায় বৃষ্টি হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো বৃষ্টিটা খুবই ভালো লাগছিল। তারপরে দিক থেকে আমার ছেলে জুস খেয়ে গেঞ্জি মেঞ্জি সব, এবং মা মোরগ পোলাও এবং খিচুড়ি নিয়ে এসেছিল, খুবই মজা লেগে। তো আমরা একটু বাইরে বের হয়েছিলাম ডাক্তারের কাছে যাব বলে, এই সময় কুকুরটা আবার আম্মুর পিছে ধরেছে। তো আম্মু গেটের থেকে বের হলেও আম্মুর পিছে পিছে চলে আসে, দোকানের সামনে দাঁড়িয়ে থাকে। তো মা ওকে একটা রুটি কিনে দিয়েছিল এবং রুটিটা খেয়ে সে অনেক তৃপ্তি পাচ্ছিল এবং সে অনেক অনেক খুশি হয়েছিল সে। তো এই তো দেখতে পারতেছেন সে খাচ্ছে। তো এই দিক থেকে ডাক্তারের কাছে চলে এসেছিলাম, শরীরটা কিছুদিন ধরে অনেক খারাপ ছিল, তো এই জন্য মা ডাক্তারের কাছে নিয়ে আসলো। তো এই তো ডাক্তার আঙ্কেলের কাছে আসার পর আঙ্কেল একটা স্যালাইন দিয়ে দিল, এটা নাকি রক্তের স্যালাইন বলে। তো সঠিকভাবে আমি জানি না, যতটুকু জানি ততটুকু শেয়ার করলাম আপনাদের সাথে। তো এই তো আম্মু একটু ক্যামেরা করে দিচ্ছিল আমাকে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থতা দান করে। তো এই তো এই ছিল। তো এই তো স্যালাইন শেষ করে বাড়িতে চলে আসলাম। 2-3 দিন ভিডিও দিতে পারিনি, এজন্য অনেক অনেক দুঃখিত। তো এদিক থেকে আমাদের ছাগলও খাচ্ছিল। তারপর এই তো বোরকা খুলে ফেলবো। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।